যদি মানুষ আপনাকে হাজী সাহেব বলে ডাকবে এজন্য হজ করেন, তাহলে এটা মানুষের কাছেই পাবেন, আল্লাহর কাছে এর কোনো প্রতিদান পাবেন না। এজন্য প্রথম কথা হলো মান হাজ্জা লিল্লাহ, যে হজ পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য, মানুষের জন্য নয়। ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহু আল বুখারী। হজ পালনের ক্ষেত্রে প্রথম হলো আল্লাহর জন্যই করবে, দ্বিতীয় কোনো অশ্লীলতায় লিপ্ত হবে না, তৃতীয় কোনো অবাধ্যতায় লিপ্ত হবে না। প্রতিদান কি? রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার ফলাফল হলো, রেজাল্ট হলো, যেদিন তার মা তাকে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছিল, এইভাবে হজ পালন করলে সে নিষ্পাপ হিসাবে প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ, নিষ্পাপ শিশুর মতো। সুবহানাল্লাহ, কি বিশাল মর্যাদা। অপরদিকে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লা আল জান্নাহ, আল্লাহর কাছে মকবুল হজ্জের সরাসরি প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সুতরাং বলবো আমরা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদেরকে অবশ্যই সুস্থ থাকতেই হজ পালন করতে হবে। অনেকের এই চিন্তা, কি চিন্তা? এখনো তো যুবক আছি, এখনো অনেক সময় আছে, এখনো বিভিন্ন কাজে জড়িয়ে আছি, এই অবস্থায় যদি হজ করি তাহলে তো আমাকে কি করতে হবে? খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে, সুদ ঘুষে জড়ানো যাবে না, মিথ্যা বলা যাবে না, ছিনতাই রাহাজানি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। তাই আরেকটু বয়স হোক, যখন দুনিয়ার সব কাজ বন্ধ হবে তখন হজটা করে আসবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি ইবলিসি চিন্তা। বলেন কেমনে ইবলিসি চিন্তা? আপনি হজ করে আসবেন, নিজের জীবনের অপরাধগুলিকে আল্লাহর কাছে ক্ষমা করে নেবেন, জান্নাতকে নিশ্চিত করে নেবেন। ইবলিস আপনাকে এটা করতে দিতে চায় না। এজন্য ইবলিস বলে, না যাইও না, ঘুষ খাচ্ছ, খেতে থাকো আরো, সুদ খাচ্ছ, খেতে থাকো আরো, অন্যায় করছো, নেশা করছো, করতে থাকো আরো, বেপরদায় চলছো, চলতে থাকো আরো। এই জীবনটা এই পথে শেষ করো। যখন জীবন অচল পর্যায়ে কোনো মতো দায় সারা খালি হজটা করে আসো, যেন মানুষ বলতে পারে যে এই লোকটা হজটা জীবনের শেষ হলেও করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্যই বললাম ইবলিসি চিন্তা, কারণ আপনাকে ইবলিস আগেও অন্যায় কাজে জড়িয়ে রাখবে, আবার এমন সময়ে হজের জন্য যাবেন যখন আপনি হজের কাজ বলতে কিছুই করতে পারবেন না। পাথর মারার মতো গায়ের শক্তি, না সুন্দরভাবে তাওয়াফ করার মতো গায়ের শক্তি, না আরাফা মুজদালিফায় যাওয়ার মতো আপনার গায়ের শক্তি। হয়তো হুইল চেয়ারে বসবেন, হয়তো এইভাবে আরেকজনের উপর ভর করে চলবেন, একেবারে মনে হয় দায় সারা ছাড়া আর কিছুই নয়। তাই উচিত আপনার যখন হজ ফরজ হয়েছে আপনি তখনই পালন করবেন, জান্নাতকে নিশ্চিত করে নেওয়ার জন্য, সব অপরাধগুলিকে ক্ষমা করে নেওয়ার জন্য। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, হজ নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই যেহেতু খুতবার সময় আমাদের সীমাবদ্ধ। যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, হজ এমন একটি ইবাদত যা গোটা বিশ্বের মানুষকে শিরক মুক্ত হওয়ার শিক্ষা দেয়। গোটা বিশ্বের মানুষকে শিরক মুক্ত হওয়ার শিক্ষা দেয়। যতই শিরকের সমুদ্রে আপনি হাবুডুবু থাকেন, আপনি যদি হজ পালন করতে চান, ইহরামের শুরু থেকে আপনাকে ঘোষণা দিতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, কোনো শরীক নেই। মক্কার মুশরিকরাও হজ পালন করত, কিন্তু তারা শিরকি চিন্তা নিয়েই হজ পালন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10ম হিজরিতে হজ পালন করলেন, প্রসিদ্ধ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, আহাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদের তালবিয়া দিয়ে হজ শুরু করলেন। তাওহীদের তালবিয়া মানে কি? এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তাহলে মুশরিকরা কি করত? মুশরিকরা বলতো, সহিহ মুসলিমের হাদিস,
তারাও তালবিয়া পাঠ করে হজ করতো বাইতুল্লাহ। তারা বলতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকা তামলিকুহু ওয়া মা মালাক। তারা বলতো, হে আল্লাহ, আপনার দরবারে হাজির, আপনার কোনো শরীক নাই, ইল্লা শরীকা, তবে একটা শরীক আছে। আবার তারা স্বীকার করত, কিন্তু ওই শরীকেরও কোনো ক্ষমতা নাই, তার উপরে আপনি ক্ষমতাবান। এটা মক্কার প্রতিমা পূজারী মুশরিক যারা ছিল, তারা এই তালবিয়া পাঠ করত। কেন বলতো একটা শরীক আছে? কারণ হলো তাদের যখন কিছু প্রয়োজন হতো, মক্কায় কাবায় 360টি মূর্তি ছিল, সন্তানের প্রয়োজন হলে এক মূর্তির কাছে গিয়ে চাইতো, বৃষ্টির প্রয়োজন হলে আরেক মূর্তির কাছে গিয়ে চাইতো, ব্যবসায় উন্নতির প্রয়োজন হলে আরেক মূর্তির কাছে চাইতো, সুস্থতার প্রয়োজন হলে আরেক মূর্তির কাছে চাইতো, সেটার মাধ্যমেই চাইতো তারা। এজন্য বলছে আপনার কোনো শরীক নাই, তবে একটা আছে, মানে যখন যেটার কাছে ধর্ণা দেয় সেটাকেই তারা দিচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করলেন, তিনি একেবারে ক্লিয়ার করে দিলেন, লা শারীকা লাক, হে আল্লাহ, কোন দিক থেকে তোমার কোনো শরীক নেই, সকল দিক থেকে তুমি শরীক মুক্ত। সুবহানাল্লাহ। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যাবতীয় প্রশংসা, সকল অবদান, সকল সাম্রাজ্য, ক্ষমতা একমাত্র তোমার। ওই কে তুমি? লা শারীকা লাক, তোমার কোন দিক থেকে শরীক নেই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালবিয়া দিয়ে সকল দিক থেকে আল্লাহকে শিরক মুক্ত করলেন, শরীক মুক্ত করলেন, তাওহীদ একত্ববাদকে প্রতিষ্ঠিত করলেন। আফসোসের বিষয় হলো আজও বিশ্বের মানুষেরা ওই তালবিয়া পাঠ করে হজ পালন করে, কিন্তু অনেকের এই আচরণ আবার ওই মক্কার মুশরিকদের মতোই। বলেন কেমনে? এক শ্রেণীর মানুষ যারা পীরতন্ত্রে বিশ্বাসী, মক্কার মুশরিকরা যেমন বলেছে আল্লাহ আপনার কোনো শরীক নাই, তবে একটা আছে। কোনটা? ওই যার কাছে তারা গিয়ে ধর্ণা দেয়। ঠিক একই ভাবে পীর পূজারী যারা, কবর পূজারী যারা, মাজার পূজারী যারা, যতই তারা লা শারীকা লাক বলে সাক্ষ্য দেখ না কেন, তাদের বিশ্বাসটাও ওই রকম যে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই, তবে আমার পীর সাহেবের ক্ষমতা আছে। নাউযুবিল্লাহ। শুধু এতটুকু নয়, অনেক পীর সাহেবের মুরিদ এটাও বিশ্বাস করে থাকে যে আল্লাহর চেয়ে হয়তো তার পীর সাহেবের ক্ষমতা কোন দিক থেকে বেশিও আছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বলবেন এটা কি হইতে পারে? কেউ বিশ্বাস করে? আসলে আশ্চর্য হবেন আপনি শুনলে। এই দেশে যাকে হক্কানি পীর বলা হয়, ওই হক্কানি পীররা যেসব বই পুস্তক তাদের পড়ায়, সেই বই পুস্তকের কাহিনী খুলে দেখুন। একজন ব্যক্তির মৃত্যু ঘটে গেল, কিন্তু তার পীর সাহেব নাকি আল্লাহর কাছ থেকে জোর করে রূহ ছিনিয়ে নিয়ে তাকে রূহ দান করলেন। ইনি হলেন হক্কানি পীর। নাউযুবিল্লাহ। এই যদি হয় হক্কানি পীরের অবস্থা, তাহলে যেগুলি তারাই বাতিল পীর বলে তাদের অবস্থাটা কি হবে? এজন্য বলছিলাম বিশ্বব্যাপী আজকে ওই তাওহীদের লা শারীকা লাক, ওই শিরক মুক্ত করার তালবিয়া পাঠ করে বটে, কিন্তু বহু মানুষ রয়েছে সেই মক্কার মুশরিকদের চেয়েও তাদের আকীদা আরো জঘন্য, আরো শিরকি আকীদা তারা লালন করে। সন্তান আল্লাহ দেওয়ার মালিক ঠিকই, কিন্তু পীর সাহেবের দরকার আছে, না হলে পাওয়া যাবে না, এই আকীদা লালন। ব্যবসা বাণিজ্য উন্নতি দেওয়ার মালিক আল্লাহ ঠিকই, কিন্তু পীর সাহেবের কাছে দোয়াটা না নিলে হবে না। এই যদি আকীদা বিশ্বাস হয়, তাহলে ওই মক্কার মুশরিকদের আকীদার চেয়ে এই আকীদা খুব একটা ভালো নয়, বরং আরো খারাপ। প্রিয় ভাইরা আমার, যা বলতে চাই, এই গোটা বিশ্বের মুসলিমরা সকলেই এক স্বীকৃতি দিয়ে বাইতুল্লাহ যখন ছুটে যায়, আর সেই বাইতুল্লাহর পরিবেশও এমন, নেই সেখানে কোনো কবর মাজার, নেই কোনো পীরতন্ত্র, নেই কোনো শিরকের আস্তানা। সেই হজ থেকে আজকে গোটা বিশ্বের মুসলিমদেরকে শিক্ষা নেওয়া উচিত
আমরা যেন গোটা জীবনটাকে শিরক মুক্ত জীবন করে তুলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এটাই আজকে আহলুল হাদিসদের দাওয়াত। আহলুল হাদিসদের দাওয়াত ভিন্ন নয়। আরেকজন আপনাকে বলে যাচ্ছে আহলুল হাদিসেরা কি দাওয়াতি কাজ করে, ইসলামী রাষ্ট্র বানানোর কোনো চিন্তা নেই, কোনো কাজ নেই, কোনো কর্মসূচি নেই। আপনি কি একটু ভেবে দেখেছেন? এমন ইসলামী রাষ্ট্র বানালেন যে ইসলামী রাষ্ট্র হলো মাজার কেন্দ্রিক ইসলামী রাষ্ট্র। তাহলে ওই ইসলামী রাষ্ট্র নিয়ে কি করবেন আপনি? এমন ইসলামী রাষ্ট্র যে রাষ্ট্রের মানুষেরা কবর পূজায় বিশ্বাসী, ওই ইসলামী রাষ্ট্র নিয়ে কোথায় যাবেন আপনি? তার ইসলাম কোথায়? আহলুল হাদিসেরা কখনো এই চিন্তা রাখে না। আহলুল হাদিসেরা চিন্তা রাখে একজন যদি মুসলিম হয় সে অবশ্যই শিরক মুক্ত হতে হবে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে হবে। এটি রাখে আহলুল হাদিসদের চিন্তা। অবশ্যই ইসলামী রাষ্ট্রের প্রয়োজন রয়েছে, কিন্তু গজামিল দিয়ে আপনি ইসলামী রাষ্ট্র তৈরি করবেন আর দেখাবেন। এই আপনারা জেনেছেন গত কয়েকদিন আগেই একটি দুর্ঘটনা ঘটেছে, ফেসবুকে তোলপাড় চলছে। এক শ্রেণী বলছে দোয়া করা যাবে না, ক্ষমা চাওয়া যাবে না, আরেক শ্রেণী বলছে কেন যাবে না, ক্ষমা চাইবো, দোয়া করব। আপনি কার জন্য ক্ষমা চাইবেন? কার জন্য দোয়া করবেন? অবশ্যই একজন মুসলিম দোয়া করবে আরেকজন মুসলিমের। একজন মুসলিম দোয়া করবে আরেকজন মুসলিমের। এটি মুসলিমের দায়িত্ব, এটি মুসলিমের অপরিহার্য কাজ। কিন্তু শর্ত কি? শর্ত হলো মুসলিম হতে হবে। যদি মুসলিমই না হয় তাহলে বেশভূষণ যতই সুন্দর দেখাক না কেন, পরিচয় যতই ঢোকঢাল পিটাক না কেন, তার জন্য কখনো দোয়া করা জায়েজ হবে না। তাহলে একটু জেনে নিন কেন জায়েজ হবে না। আপনি যাকে বিশ্বাস করে মুসলিম হয়েছেন তাকে যদি কেউ অবিশ্বাস করে সে তো কোনোদিন মুসলিম হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে যিনি শ্রেষ্ঠ ঈমানদার তিনি হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন, আর একজন যদি দাবি করে সে মুসলিম আবার বিশ্বাস করে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাকি মুরতাদ হয়ে গেছেন, নাউযুবিল্লাহ, এই বিশ্বাস যদি রাখে তাহলে তাকে কিভাবে আপনি মুসলিম বলতে পারেন? বিশ্বের সেই চরমপন্থী ভ্রান্ত শিয়াদের আকীদা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা তো দূরের কথা, ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা তো দূরের কথা, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা তো দূরের কথা, তাদেরকে তারা মুসলিম হিসাবে বিশ্বাস করে না। শুধু এতটুকুই নয়, সেই ইরানের তেহরানে আপনি এই ধরনের বই পুস্তক পাবেন যেখানে কোরআনের আয়াতগুলিকে বিকৃত করে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর লানত বর্ষণ করে কোরআনের আয়াত তৈরি পর্যন্ত করা হয়েছে। এটি আমার বানানো কথা নয়, বাস্তব আপনাকে দেখাতে পারব। যারা এই বিশাল বিশাল পোশাক পরে বড় ধরনের কেক কাটে, কেকের উপরে লেখা থাকে আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, নাউযুবিল্লাহ, এই বলে যারা কেক কাটে, আনন্দ উৎসব করে, সে কোন মুসলিম হতে পারে? কিভাবে সে মুসলিম? আপনি তার জন্য দোয়া করার জন্য অস্থির হয়ে গেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীদের জগতে শ্রেষ্ঠ নারী হলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় স্ত্রী হিসাবে ছিলেন। তাকে আপনি জাহান্নামী বলে স্বীকৃতি দেন, বিশ্বাস করেন, আর দাবি করেন আপনি ইসলামের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হয়তো কেউ বলবেন যে খলিফা সাহাবী এটা তো পরের বিষয়। আসুন পরের বিষয় রাখেন, আরো আগে যান। যার বিশ্বাসই হলো এই কোরআনও এখনো পরিপূর্ণ কোরআন নয়, তাহলে সে কোন মুসলিম? যার বিশ্বাস হলো এই কোরআনও পরিপূর্ণ নয়, তাহলে তাকে আপনি কোন মুসলিম বলবেন? কেউ যদি এই বিশ্বাস রাখে যে এই কোরআন আল্লাহর কোরআন বুঝলাম, আল্লাহর কিতাব বুঝলাম, কিন্তু এটি এখনো অপরিপূর্ণ,
দলিল কি? সুন্দর দলিল। সাধারণ মানুষ হিসাবে আপনি শুনলে ভাববেন যে ঠিকই তো, কথাটা খারাপ না। কি? এই কোরআনে সূরা আছে মুহাম্মদ, তাহলে সূরা আলী গেল কোথায়? এই কোরআনে সূরা আছে ইউসুফ, তাহলে সূরা হুসাইন গেল কোথায়? এই কোরআনে সূরা আছে মারিয়াম, তাহলে সূরা ফাতেমা গেল কোথায়? এই সূরাগুলি এখনো নাই, নাজিল হয়নি। সেই চরমপন্থী বারন্ত শিয়াদের বিশ্বাস হলো তাদের সর্বশেষ 12তম ইমাম এখনো অদৃশ্যে আছে, তার আগমন ঘটবে যখন এই সূরাগুলি নিয়ে তার আগমন ঘটবে। নাউযুবিল্লাহ। এই যদি বিশ্বাস করে, শিয়াদের বিশ্বাস এটা হয়, তাহলে কাকে আপনি মুসলিম বলবেন? খালি চেহারা দেখেই মুসলিম বলবেন? সাইনবোর্ড একটা লাগাই দিলে হয়ে গেল মুসলিম? প্রিয় ভাই আমার, ফিরে যাই, সেদিকে যাচ্ছি না। এই আজকে লক্ষ্য করুন, বাইতুল্লাহিল হারাম, সেই ইয়ামানের চরমপন্থী হুতি গোষ্ঠীরা এই কাবাকে কেন্দ্র করে যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, কাবাকে কেন্দ্র করে, কেন? তাদের টার্গেট হলো কাবা দখল করবে। কেন দখল করবে? সুন্দর বক্তব্য ইউটিউবে ভাইরাল খুঁজে পাবেন, বলে যে এই কাবা থেকেও আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যতক্ষণ না এই আজান হবে আশহাদু আন্না আলিয়া ওয়ালিউল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমাদের জিহাদ চলতে থাকবে। এই হলো মুসলিম, এই হলো ইসলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেহেতু খুতবার সময় সীমাবদ্ধ, ভিন্ন দিকে চলে যাচ্ছি, ফিরে আসে আবার ওই সেই বিশ্ববাসীকে আজকে এই হজ শিক্ষা দিচ্ছে, আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে একমাত্র ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর তাওহীদের উপর সকল প্রকার শিরক থেকে মুক্ত হতে হবে। তাহলে আমাদের ঈমান ঠিক থাকবে, আমাদের আমল ঠিক থাকবে, আমাদের জান্নাতের পথ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আহলুল হাদিসদের দাওয়াত হলো সেটাই। আসুন আমরা যেন সে পথেই অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, একদিকে গোটা বিশ্বের মানুষের জন্য বাইতুল্লাহিল হারামের হজ এর মৌসুম চলছে, অপরদিকে গোটা বিশ্বের মুসলিমদের জন্য সামনে আসছে যুলহিজ্জাহ মাসের 10ম তারিখে ঈদুল আযহা। দুটোরই শিক্ষা একই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত হলো তার উপর যে জবাই করে কার জন্য? জানি সব ঠিক আছে, আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা হলো খুতবা হলো 2টা, খুতবা একটা না, মনে রাখবেন। আর আমাদের অনেক খতিব কি করে? প্রথম খুতবাটা অনেক লম্বা করে, দ্বিতীয় খুতবা শুধু দোয়া দিয়ে শেষ করে দেয়। এটি ভুল, এটা ঠিক নয়। 2 খুতবা মানে কি? দুটাতেই বক্তব্য হবে, হতে পারে দ্বিতীয়টা তুলনামূলক কম, ছোট, কিন্তু এর অর্থ এই নয় যে দ্বিতীয় দাঁড়ানোর পরে খালি দোয়া দিয়ে শেষ করে নেমে যাবে। এটা ভুল সম্পূর্ণ। এই 2 খুতবাই বক্তব্য হতে হবে, তাহলে হলো 2টা খুতবা। আমাদের খতিবদের হলো এটা ভুল। এজন্য আপনারাও ভাবছেন যে আমি যেহেতু বসেছি এর মানে দাঁড়াইছি, এখন হয়তো 2-3 মিনিটে শেষ করে দিয়ে চলে যাব। না, এটা দ্বিতীয় খুতবা এখন চলছে, এটা মনে রাখবেন। প্রিয় ভাইরা আমার, যে বিষয়টি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, তার প্রতি আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, যে কুরবানি করে গায়রুল্লাহের জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, বিশেষ করে প্রসিদ্ধ সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে মাওকুফ ভাবে প্রমাণিত,
দুজন মুসলিমের ঘটনা। তারা যাচ্ছিলেন এক পথ দিয়ে, সেই পথে ছিল একটি প্রতিমার স্থাপনা। তারা তাদেরকে থামালো। প্রথম জনকে বলল, কাররিব লিহাযা, এটার জন্য এখানে কিছু উৎসর্গ করো, কুরবানি করো। বলছে কিছু তো আমার কাছে নাই, কি কুরবানি করব? ওয়ালাউ যুবাবা, যদিও একটা মাছিও হয় সেটাও তুমি ধরে এখানে উৎসর্গ করে কুরবানি করে দিয়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। সে ব্যক্তি তাই করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালান নারা ফি দুবাবিন, একটি মাছির কারণেও সে জাহান্নামী হয়ে গেল। কারণ সে ভাবতেছে যে মাছি তো আসলে কিছুই না, রাইট? মাছি ছোট্ট জিনিস, কোনো সন্দেহ নেই, কিন্তু এই ছোট্ট জিনিস হলেও একটা বড় গরু যদি আপনি আল্লাহ ছাড়া অন্যের জন্য কুরবানি করেন, যেমন অপরাধ একটা ছোট মাছিকেও যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গ করেন, সমান অপরাধ। এটি শিরক। আবার বললেন, ওয়াদাখালা রাজুলুন আল জান্নাতা ফি দুবাবিন, দ্বিতীয় ব্যক্তি, তাকেও বলা হলো তুমি আমাদের প্রতিমার জন্য কিছু উৎসর্গ করো, কুরবানি করো। তিনি বললেন, আমি আমার জীবনে আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো কিছু করি না। তাকে ছেড়ে দেওয়া হলো না, হাত্তা কাতালুহু, তারা তাকে হত্যা করে ফেললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাখালা রাজুলুন আল জান্নাতা ফি দুবাবিন, ওই এক ব্যক্তি একটি মাছির কারণে জাহান্নামী হলো, অপর ব্যক্তি এই একটি মাছির কারণে জান্নাতি হলো। সুবহানাল্লাহ। মানে একটি মাছি হলো সে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উৎসর্গ করেনি, করেছে শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে বিশ্বব্যাপী মুসলিমদের দ্বিতীয় ঈদ হলো ঈদুল আযহা। সেই ঈদুল আযহায় সামনে আসছে, যে ঈদুল আযহা গোটা বিশ্বের মানুষকে স্মরণ করে দেয় কুরবানি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত আদায় করো এবং তোমার রবের জন্যই কুরবানি করো। প্রিয় ভাইরা, সেই ঈদুল আযহার কুরবানি, একদিকে আমরা সামর্থ্যবানরা কুরবানি করব, অপরদিকে এই কুরবানি থেকে শিক্ষা নেব। প্রথম শিক্ষা, কোন প্রাণী কুরবানি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হতে পারে না। আজকে যারা শুধু গরু ছাগল নয়, উট পর্যন্ত ঈদুল আযহায় উটও কুরবানি দেয় না, কিন্তু ট্রাকে ট্রাকে ভরে উট নিয়ে চলে যায় সেই আটরশির দরবারে, আর ফরিদপুরের সেই সব দরবারগুলিতে ট্রাকে ট্রাকে উট ভরেও নিয়ে যাচ্ছে। কি করে? সেখানে কুরবানি করে। তাহলে এটি কি বৈধ না অবৈধ? হালাল না হারাম? শিরক না তাওহীদ? তাদেরকে বললে তারা বলবে, কেন? আমরা তো কি করি? আমরা তো সেখানে গিয়ে আল্লাহর নামে জবাই করি। তাহলে অসুবিধা কোথায়? মনে রাখবেন, একটি কুরবানিতে দুটি দিক রয়েছে। প্রথম হলো আল্লাহর নাম অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতেই হবে। দ্বিতীয় হলো এই কুরবানিটা কার নৈকট্য অর্জনের জন্য আপনি করবেন। যদি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য করেন তাহলে এটি হলো হালাল, এটি হলো শিরক মুক্ত। আর একটা সেই হিন্দুদের দুর্গাপূজার স্থানে বলেন বা আরো কোথাও বলেন, সেখানেও যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেন, কিন্তু ওই দুর্গাপূজাকে, ওই দেবীকে, ওই সেই তাদের দেবতাকে সন্তুষ্ট করার জন্য সেখানে দিয়ে রাখেন, তাহলে এটা হবে শিরক। ঠিক একই ভাবে কোনো পার্থক্য নেই। আপনি প্রতিমার স্থানে গিয়ে জবাই করেন তার নৈকট্য অর্জনের জন্য, আর কোন পীর সাহেবের দরগায় পীরের নৈকট্য অর্জনের জন্য গিয়ে জবাই করেন, একই বিষয়ে কোনো পার্থক্য নেই। যদি আপনি আল্লাহর নৈকট্য চাইতেন, তাহলে এই ঢাকা থেকে আপনি ফরিদপুরে
বা বরিশালে নিয়ে যাবেন কেন, অথচ আপনার বাড়ির আশপাশে বহু মানুষ আছে যারা 1 মাস চলে গেল 1 টুকরা গোশত খাওয়ার সুযোগ তাদের হয় না। আপনি আল্লাহর সন্তুষ্ট চাইলে তো তাদেরকেই দেওয়া উচিত ছিল, ওই পীরের দরবারে আপনার নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সুতরাং এটি সম্পূর্ণ শিরক। কারণ যতই আল্লাহর নামে জবাই করা হোক, কিন্তু এর পিছনে উদ্দেশ্য হলো পীরের সন্তুষ্টি অর্জন, পীরের নৈকট্য অর্জন, তার বাবার নৈকট্য অর্জন। প্রিয় ভাইয়েরা আমার, গোটা বিশ্বের মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদুল আজহার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, তাহলে কুরবানি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। দ্বিতীয়, এই কুরবানিতে সুন্নাহর আরেকটি শিক্ষা লক্ষ্য করুন। আপনি সামর্থ্যবান, টাকা পয়সা দিয়ে সুন্দর গরু কিনলেন, ইচ্ছা মতো কুরবানি করবেন, তাহলে আপনার কুরবানি হয়ে যাবে তা নয়। সহিহুল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি হাযাল ইয়াউম আউয়ালু মা নাবদা বিহি আন নুসাল্লিয়া সুম্মা নারজি' ফানানহার ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা ওয়া মান কাদ্দামা ক্বাবলা যালিক আও যাবাহা ক্বাবলা যালিক ফাইন্নাহু কাদ্দামা লিআহলিহি লাহমা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে কুরবানির দিন তিনি বলছেন যে আজকে আমাদের ঈদের দিন, সর্বপ্রথম আমরা ঈদের সালাত আদায় করব, ঈদের সালাত আদায় করে তারপর ফিরে যাব, এরপর আমরা আমাদের কুরবানির পশু কুরবানি করব। এই নিয়মে যে করবে সেই হলো সঠিক নিয়মে কুরবানি করেছে। আর যে ব্যক্তি সালাতের আগে কুরবানির পশু জবাই করে ফেলেছে, সে যেন তার পরিবারের গোশত খাওয়ার ব্যবস্থা করেছে মাত্র, এটি কোনো কুরবানি নয়। লক্ষ্য রাখবেন, আপনি সুন্দর পয়সা দিয়ে, ভালো পয়সা দিয়ে ভালো কুরবানির পশু কিনলেন, নিখুঁত, কোনো সমস্যা নাই, এবং আল্লাহর নামে জবাইও করলেন, সবকিছু করলেন, কোনো সমস্যা নাই। শুধু এতটুকু পার্থক্য, আগে ঈদের সালাত আদায় না করে আগেই জবাই করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি শুধু গোশত খাওয়ার ব্যবস্থা করলেন, এটি কুরবানি নয়। নির্দেশ দিলেন তাকে আরো একটি কুরবানি করতে হবে সালাতের পর। এই হাদিস বলে দিচ্ছে, একদিকে যেমন শুধু আল্লাহর জন্যই হতে হবে সেই শিক্ষা, দ্বিতীয় দিকে শিক্ষা হলো প্রতিটি ইবাদত হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম দিয়েছেন সেই নিয়মে হতে হবে। এজন্য আহলুল হাদিসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তারা বলে থাকে, এবং তাদের দাওয়াত হলো এটাই যে প্রথম আমার জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর দ্বিতীয় বিষয় আমার সকল ইবাদত হতে হবে আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, না হলে এই ইবাদত আল্লাহর কাছে কবুলের কোনো আশা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা, রাওয়াহু মুসলিম। আল্লাহ বলেন হাদিসে কুদসি, যে ব্যক্তি এমন কোন আমল করবে, সেই আমলে আমার সাথে অন্য কাউকে শরীক করে বসবে, আমি তাকে এবং তার শিরকি আমলকে প্রত্যাখ্যান করি, কখনো কবুল হয় না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস, মান আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলে আমাদের কোন নিয়ম নীতি নাই, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি নাই, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং বিশ্বব্যাপী মুসলিমদেরকে আজকে এই হজ যেমন শিক্ষা দেয় ওই তাওহীদ ও সুন্নাহর কথা, ঠিক তেমনি ভাবে আসন্ন কুরবানি সেটাও আমাদেরকে শিক্ষা দেয় তাওহীদ ও সুন্নাহর কথা। আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটাকে তাওহীদ ও সুন্নাহর আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, যেহেতু কুরবানির প্রসঙ্গ এসেছে, খুব শর্টকাটে কয়েকটি কথা বলে শেষ করব।
প্রথম হলো কোরবানি এর হুকুম কি। কোরবানির হুকুম নিয়ে কিছু মতভেদ রয়েছে, কেউ ওয়াজিব বলেন, কেউ সুন্নতে মুআক্কাদা বলেন। মূলত কোরবানি বোঝা যায় সুন্নতে মুআক্কাদা, কিন্তু এটি গুরুত্বপূর্ণ, সামর্থ্য থাকা সত্ত্বেও বর্জন করা উচিত নয়। সহিভাবে প্রমাণিত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু কখনো তারা কুরবানি করেননি ইচ্ছাকৃতভাবে। কেন? বলছেন যে এজন্যই মানুষ যাতে এটাকে অপরিহার্য মনে না করে। তাহলে এ থেকে বোঝা যায় যে এটি ওয়াজিব নয়। ওয়াজিব যদি হতো তাহলে তারা ইচ্ছা করে তারা বাদ দিতেন না। দ্বিতীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সব সময় উদ্বুদ্ধ করেছেন এবং প্রতি বছরেই তিনি সামর্থ্য অনুযায়ী কুরবানি দিয়েছেন। তাই সামর্থ্যবানদের উচিত কুরবানি দেওয়া, যদিও আমরা এটাকে সুন্নতে মুআক্কাদা বলবো, কিন্তু উচিত সাধ্য অনুযায়ী কুরবানি করা। অনেক মানুষ কি করেন, বলেন যে ভাই আমি তো অনেক ঋণগ্রস্ত, কেমনে কুরবানি দেব? ঠিক আছে, আপনি ঋণগ্রস্ত বলতে কি বুঝান? আপনি একটা গরু কুরবানি দিতেন হয়তো 1-1.5 লাখ টাকা দিয়ে, এখন আপনি ঋণগ্রস্ত, গরু দেওয়ার মতো সামর্থ্য নেই, অসুবিধা নাই, আপনি 10-15 হাজার টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দেন, তাহলে আপনার জন্য খুব বড় বোঝাও হলো না। আবার এটি একটি সুন্দর ঈদের বিষয়। এই ঈদ তো শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের সদস্যদের জন্য। এই কুরবানি তো শুধু আপনার হক নয়, পরিবারের সদস্যদেরও হক, আনন্দের হক রয়েছে। প্রতিবেশী যারা শুধু নিজেই খাবেন আর ফ্রিজে তুলে ফেলবেন এমনটা তো সুযোগ নেই, প্রতিবেশীকেও দিতে হবে, তাদেরও হক রয়েছে। সুতরাং এই ধরনের ওসিলা গ্রহণ করে, অজুহাত গ্রহণ করে কুরবানি থেকে বিরত থাকা উচিত নয়। আপনার গরু কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, কোনো অসুবিধা নাই, আপনি একটা ছাগল কোরবানি দেবেন। একা একটা গরু কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, অসুবিধা নেই, একটা গরুতে কয়েকজন মিলে কোরবানি দেবেন। যদিও এই বিষয় নিয়ে আমাদের মাঝে কিছু ভুল ফতোয়া ছড়াছড়ি করা হয়। তা বলা হয় যে গরুতে শরীকি কুরবানি বৈধ নয়, তাদের জন্য যারা মুকিম তাদের জন্য বৈধ নয়। একথা কখনোই সঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের থেকে শুরু করে আজও পর্যন্ত কোন নির্ভরযোগ্য ইমাম, নির্ভরযোগ্য ব্যক্তি এই ধরনের ফতোয়া দেননি। আমাদের দু একজন শুধু এই উল্টাপাল্টা ফতোয়া দিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, এমনটা কখনোই উচিত নয়। সৌদি আরবের বিশ্ব স্বীকৃত আলেমগণ সেই ফতোয়া বোধ, তাদেরও একই ফতোয়া, সবারই ফতোয়া। ভারতবর্ষের আমাদের প্রসিদ্ধ আহলে হাদিসদের আলেম যারা ছিলেন, ওবায়দুল্লাহ মুবারকপুরী রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, সবারই ফতোয়া যেটি অবশ্যই জায়েজ রয়েছে। উত্তম হলো আপনি একাই যদি একটি দিতে পারেন আলহামদুলিল্লাহ, সেটি উত্তম। গরু দেওয়ার ক্ষমতা নাই, একাই ছাগল দেন একটা আপনি, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। এরপরও যদি সামর্থ্য কম থাকে তাহলে একটি গরুতে, এটি সহিহ মুসলিমের হাদিস, আল বাকারা আন সাবআতিন, একটি গরু 7 পক্ষ থেকে, সেই 7 ব্যক্তিও হতে পারে, 7 পরিবারও হতে পারে, এমনটি জায়েজ রয়েছে। আবার কেউ বলে যুক্তি দেখায় যে কেউ বেনামাজি, তার সাথে আপনি বেনামাজি এই চিন্তা করতেছেন কেন? ভালো নামাজি মানুষদেরকে নিয়ে আপনি কুরবানি করেন, বেনামাজির সাথেই করতে হবে আপনাকে, এটা তো ইসলাম বলেনি যে তার সাথেই করতে হবে। দ্বিতীয়, যদিও কেউ করে থাকে তাহলে যিনি বেনামাজি তিনি অপরাধী বলে গণ্য হবেন, আর যিনি নামাজি তার অংশটুকু আল্লাহর কাছে ইনশাআল্লাহ কবুল হবে। তবে আমরা বলবো অবশ্যই আপনি আপনার সাথীদেরকে ভালো হিসাবেই গ্রহণ করার চেষ্টা সর্বাত্মক করবেন। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, সাধ্য অনুযায়ী চেষ্টা করো, আল্লাহকে ভয় করে চলো। সুতরাং আমরা বলবো একটি পরিবার থেকে যদি সম্ভব হয় একটি কুরবানি, আলহামদুলিল্লাহ, সেটি গরু হতে পারে, ছাগল হতে পারে। যদি তাও না হয় তাহলে এক গরুতে 7 শরীকি হিসাবে সেখানেও আপনি অংশগ্রহণ করতে পারেন, এটি অবশ্যই শরীয়ত সম্মত। কুরবানির পশু কেমন হবে তা আমাদের কম বেশি জানা রয়েছে। যতটুকু পারবো সেটিকে নিখুঁত এবং ত্রুটি মুক্ত, এগুলি প্রতি বছরে আমরা কোরবানি দিয়ে থাকি, তা আমরা জানি। কিন্তু কোরবানির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি হয়তো অনেকে আমরা লক্ষ্য করি না, সাধারণ মনে করি, সেটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। তা হলো কোরবানির পশু আপনি জবাই করবেন, যে জবাই করে দেবে
অথবা পশুটাকে কেটে দেবে, তাকে পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর কোনো অংশ আপনি দিতে পারবেন না। কতটা খেয়াল করবেন। একজন কসাই নিয়ে এসেছেন, অথবা এলাকার মানুষেরা কয়েকজনকে ডেকে আপনার কোরবানির পশুটাকে কাটে নিলেন, পারিশ্রমিক হিসাবে তাকে কোরবানির গোশত দিলেন, অথবা যে জবাই করে দিল তাকে মাথাটা দিয়ে দিলেন, অথবা কসাইকে চামড়াটা দিয়ে দিলেন পারিশ্রমিক হিসাবে। যদি এমনটা হয় তাহলে সহিহুল বুখারী হাদিস স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেছেন এবং এটি অন্যায়, এই কারণে আপনার কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। এই কোরবানিটার গোটাটাই একমাত্র আল্লাহর জন্য, কোনটাকে ভিন্নভাবে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন না। আপনি খাবেন, অসুবিধা নেই, এমনকি চামড়াটাও যদি কেউ নিজের কাজে ব্যবহার করে তা জায়েজ রয়েছে, অথবা এটিকে সদকা করে দেবে, বিক্রি করে টাকা নেবে, তাহলে জায়েজ হবে না, অথবা বিনিময় হিসেবে কাউকে দান করবে শ্রমের বিনিময়, তাহলে জায়েজ হবে না। সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই ছোট করে দেখা চলবে না। যেই বিষয়টি কোরআন সুন্নাহ স্পষ্ট এসেছে সেটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না, আর যেখানে ছাড় রয়েছে সেটাকে আবার জটিল করতে পারবেন না। মনে রাখবেন, যে বিষয়টা ইসলামে সহজ করে দেখানো হয়েছে সেটাকে আপনি জটিল করতে পারবেন না, আর যেই বিষয়টা ইসলামে শক্ত করে দেখা হয়েছে সেটাকে আপনি সহজ করে নিতে পারবেন না। আমরা যেন সে বিষয়গুলি যথাযথ খেয়াল রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এই ভাইরা, সকলকে একটি সুসংবাদ জানাতে চাই, যেটি আপনারা হয়তো শুনেছেন এর মাঝেও। সেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেই বিশাল ক্যাম্পাস আশুলিয়া বাইপাইলে, সেখানে প্রতিষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। আলহামদুলিল্লাহ, এটি আমাদের একটি বড় অর্জন। সেখানে একটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুরু হয়েছে, সরকারিভাবে অনুমোদন লাভ হয়েছে, শিক্ষা কার্যক্রমের অনুমোদন লাভ হয়েছে, সেখানে ভর্তি কার্যক্রম চলছে। আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ট্রিপল ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইত্যাদি, একদিকে ইসলামী অপরদিকে টেকনোলজি, সেই বিষয়গুলিতে আমাদের সন্তানেরা যারা ইন্টার পাস করেছে, এইচএসসি পাস করেছে, অথবা আলিম পাস করেছে, ভালো রেজাল্ট ছেলে মেয়ে, তাদের জন্য সেখানে সুন্দর পরিবেশে এবং সুন্দর উন্নত মানের শিক্ষার ব্যবস্থা রয়েছে। এটি আমাদের প্রতিষ্ঠান। সুতরাং আমরা একদিকে আপনাদেরকে এই সংবাদ জানাচ্ছি, আপনারা আপনাদের সন্তানদের জন্য সে প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থার সুযোগ নেবেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সেই সাথে আরেকটি পাশেই উত্তরায় আধুনিক ঢাকা হলো উত্তরা, সেখানে আমাদের কোনো সেই ধরনের প্রতিষ্ঠান ছিল না। শুরু হয়েছে 2022 থেকে জামিয়া মানারুত তাওহীদ, সেক্টর 14, রোড 15। সেটি কোরআন এবং সুন্নাহর আলোকে, মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের আলোকে মানসম্মত একটি সুন্দর উন্নত মাদ্রাসা, ভালো পরিবেশে সব দিক দিয়ে শুরু হয়েছে, সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে পরিচালিত। যারা আপনাদের ওই দিকে রয়েছে বা মনে করে ভালো মাদ্রাসায় পড়াবে, তাহলে সেটি আপনি বেছে নিতে পারেন। আমরা পরস্পরে যেন সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পাতিরা এই মসজিদ হলো কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় মসজিদের সাথে রয়েছে মাদ্রাসা, সেটিও আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করব। আমি মনে করি আপনাদের টাকা পয়সার অভাব নেই, অভাব শুধু রয়েছে ব্যবস্থাপনার, অভাব শুধু রয়েছে উদ্যোগের, অভাব শুধু রয়েছে আয়োজনের। এখানেও একটি সুন্দর মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাটি যেই পর্যায়ে রয়েছে সেটাকেই আরো মানসম্মত, আরো সুন্দর মানসম্মত করার আপনারা চেষ্টা নেবেন। বিশেষ করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই জাতীয় যত মাদ্রাসা রয়েছে গোটা বাংলাদেশে, সেগুলির মান উন্নয়নের জন্য যে ব্যবস্থা নিয়েছে, প্রায় 850 মাদ্রাসা তালিকাভুক্ত রয়েছে একটি বোর্ড, আহলে হাদিস তালিমি বোর্ডে। সেই বোর্ডের অধীনে এই হেফজ মাদ্রাসা যেগুলি রয়েছে, এখানকার হাফেজ সাহেবরা যারা হাফেজ পাগড়ি নিচ্ছে, শেষ করছে, তারা কি ধরনের মানের হাফেজ হলো,
সেটিও পরীক্ষা নিচ্ছে বোর্ডের পক্ষ থেকে। জানি না এটি বোর্ডের অধীনে সেভাবে পরীক্ষা হচ্ছে কিনা, আপনারা সেটাও নেওয়ার চেষ্টা করুন। তাহলে ছাত্র যারা হবে তারাও একটু ভাববে আমাকে বোর্ডের সাথে পরীক্ষায় দিতে হবে, একা একা পাশ করে গেলে চলবে না। শিক্ষক যারা আছেন তারাও একটু গুরুত্ব দিবেন, ছাত্রদেরকে আরো ভালো করার চেষ্টা করবেন। এজন্য বলবো এটি আমাদের প্রতিষ্ঠান, এটিকে আরো সুন্দর করার জন্য সহযোগিতা দিয়ে বা যেভাবে হোক সেটাকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সর্বশেষ যে কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ পাতিরায় আরো মসজিদ রয়েছে, কিন্তু এটি হলো কেন্দ্রীয় মসজিদ। কেন্দ্রীয় মসজিদ মানেই হলো দায়িত্বের ক্ষেত্রেও কেন্দ্রীয় দায়িত্ব। আপনাদেরকে সব সময় ঐক্যের সাথে, সব সময় দাওয়াতি কাজে, আমাদের আকীদা আমলের কাজে সব সময় সচেতন ও সতর্ক থাকতে হবে এবং সব সময় ভালো ভূমিকা রাখতে হবে। সেটি আমরা আপনাদের কাছে আশা করব। বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস সেভাবে আশা করে সকলের কাছে আমরা আজকে আমাদের সন্তানেরা, নতুন প্রজন্ম, তাদের মাঝে বিভিন্ন জন এসে বিভিন্ন রকমের চিন্তা দিয়ে আহলে হাদিস পরিবার থেকে সন্তান কেউ হয়তো হাদিস অস্বীকার করার দিকে চলে যাচ্ছে, কেউ আরেক ভ্রান্ত চিন্তায় চলে যাচ্ছে, এই ধরনের হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে সেই ক্ষেত্রে আরো সচেতন হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন তাওহীদ ও সুন্নাহর উপর ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি, সেই চেষ্টা আমাদের সবাইকে রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم